মালদার গর্ব। কলকাতায় স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসবে এবার কলকাতা সহ সব জেলাকে পেছনে ফেলে মালদহ জেলা 7টি পুরস্কার ছিনিয়ে নিল। তার মধ্যে 5টি পেলেন গাজল ব্লকের রুদ্র বীণা ইন্ডিয়ার শিল্পীরা। চাঁচল ও ইংলিশ বাজার ব্লক পেয়েছে একটি করে পুরস্কার। 3 দিন ব্যাপী এবারের রাজ্য ছাত্র যুব উৎসব শেষ হয়েছে 25শে ফেব্রুয়ারি। অতিমারির জন্য 3 বছর যুব উৎসব হয়নি। 41টি থেকে কমিয়ে এবছর 22টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমবেত লোকসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রুদ্রবীণা ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় তাদের এটি 6ষ্ঠ সাফল্য বলে দলের সঙ্গীত পরিচালক মনীষা ঘোষ জানান। নজরুল গীতি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন রুদ্রবীণা ইন্ডিয়ার সঙ্গীত বিভাগের অজিত সরকার। দূরদর্শন শিল্পী ও সুর স্রষ্টা অজিত সরকার আধুনিক বাংলা গানেও তৃতীয় হয়েছেন। তার সুরারোপিত অনেক গান রাজ্য জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। সমবেত লোকসঙ্গীতটি লিখেছেন রুদ্রবীণা ইন্ডিয়ার সম্পাদক ডক্টর গৌরাঙ্গ দেব ভার্মা। সুরারোপ করেছেন দেব গৌতম। ওই সংস্থার সভাপতি নিমাই চক্রবর্তী ও বনমালী বর্মন জানান, যুব উৎসবের মতো রাজ্য স্তরের এমন শক্তিশালী প্রতিযোগিতা থেকে কোনো একটি সংস্থা একবারে 5টি পুরস্কার প্রাপ্তির নজির নেই। সোমবার বিকেলে শিল্পীরা কলকাতা থেকে গাজল স্টেশনে নামলে তাদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কল্যাণ এবং ক্রীড়া বিভাগের উদ্যোগে এবছর ছাত্র যুব উৎসব রাজ্য স্তরের প্রতিযোগিতা, যেটা সল্টলেক স্টেডিয়াম সেখানে হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা মালদা জেলার হয়ে প্রতিনিধিত্ব করছিলাম। আমরা গাজল থেকে 12টি ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। সেখানে আমরা 5টি পুরস্কার এনেছি এবছর। এবং সমগ্র মালদা জেলা যদি ধরতে হয় তাহলে মালদা জেলার ঝুলিতে রয়েছে 7টি পুরস্কার। এতগুলো পুরস্কার সাধারণত এবছর তো কোনো জেলাই পাইনি, আমরা পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। তো তার একটা আনন্দের একটা উচ্ছ্বাস, আমরা সারাক্ষণই আমরা ট্রেনের মধ্যে ছিলাম এবং গান বাজনা হই হুল্লোড় করেই আমরা এসেছি। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম শেষের দিকে। তো আমরা এসে আমাদের যে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো এখানে, তাতে আমরা খুবই আপ্লুত এবং আমাদের সেই ক্লান্তিও দূর হয়ে গেল এক ঝটকায়। খুব ভালো লাগছে। অনুষ্ঠিত হয়েছিল সমর্থন করছি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো এবার মালদা জেলা থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিল, তাদের মধ্যে আমাদের রুদ্রবীণা ইন্ডিয়া থেকেই ছিল 12টি ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল তারা আর কি প্রতিযোগিতা। তাতে আমরা 5টা পুরস্কার পেয়েছি রুদ্রবীণা ইন্ডিয়া। একটু জানিয়ে রাখা ভালো যে এবার রাজ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে মালদা জেলায়, 7টি পুরস্কার। 7টির মধ্যে একটি ইংলিশ বাজার ব্লক, একটি চাঁচল, আর বাকি 5টাই গাজল ব্লক। এবং গাজল ব্লকের রুদ্রবীণা ইন্ডিয়ার ঘরেই এসেছে 5টা পুরস্কার। উত্তরবঙ্গে, হ্যাঁ, উত্তরবঙ্গের কিন্তু এবার জয় জয়কার বলতে গেলে, কারণ উত্তরবঙ্গ কিন্তু সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে। আর বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এরা কিন্তু খুব ভালো ফল করেছে। সেই দিকে আমাদের উত্তরবঙ্গের জয় জয়কার, কারণ কলকাতার মতো জেলা পেয়েছে মাত্র একটি পুরস্কার, ওড়িশি নৃত্য। তো এইবার আমরা বিশেষ করে একটা ন্যাশনাল ইভেন্ট সমবেত লোকগীতি, এর আগেও আমরা 5বার পুরস্কার পেয়েছি, কিন্তু প্রথম হয়েছে এবার আমরা। আজকে এই বিষয়ে একটু করা হয়। তো আমরা এই বিষয় নিয়ে বলতে, আজকে যারা এসেছে আমাদের কলকাতা থেকে রাজ্য জয় করে ফিরেছে ঘরে শিল্পীরা, তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এবং আমরা চেষ্টা করব তাদের নিয়ে বসে ভবিষ্যতে যেন আরও সম্প্রসারণ করা যায় আমাদের এই শিল্প চর্চাকে, নন্দন কলা চর্চাকে, সেসব নিয়ে আলোচনা করা হবে। EBS Radar, unleash your wicked.